আচ্ছা, ফলাফলের আগে বহুবার অন্তত পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ দাসের সঙ্গে আমার বিভিন্ন সাক্ষাৎকার হয়েছে। বিগত লড়াইয়ের ময়দানে তাকে দেখেছি আমি। বিপ্লবী রাসবিহারী বসু ভবন এবং গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তো জেতার পরে আর কথা হয়নি, ফোনে কথা হয়েছে তার সঙ্গে। অভিজিৎদা তো জয়ের অভিনন্দন, স্বাগত। ধন্যবাদ। তো সেটা হচ্ছে যে কর্মী, নিচুতলার কর্মী, আপনার নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের সহযোগিতা, প্রধানমন্ত্রীর আশীর্বাদ এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর হচ্ছে সহযোগিতা, গোটা সম্পূর্ণটা বৃত্ত হয়েছে। তবেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিতে পদ্মফুল ফুটতে সক্ষম হলো, সরকার গঠনের ক্ষেত্রে সহযোগিতা হলো। এটা ভেবেছিলেন? একদম ভেবেছিলাম। আচ্ছা, আপনাকেই আমি তার আগে বলেছিলাম যে 200-র ওপর সিট পাবে, এবং আমি সেদিন বলেছিলাম যে পূর্ব বর্ধমানে 12টা থেকে 14টা জিতব বলেছিলেন। তো 14টা জিতেছি। এটা তো হাওয়ায় ফায়ার করিনি। হ্যাঁ, আমাদের সাংগঠনিক বিশ্লেষণ থেকেই কথাটা বলেছিলাম। ইলেকশনের পরে কতটা ভোট মানুষ ফ্রিলি দিতে পেরেছে, কোথায় ভোট আটকাতো আগে, এবারে আটকাতে পারেনি, এই বিশ্লেষণের উপর ভিত্তি করেই বলেছিলাম। এবং যেখানে যে মার্জিন আসবে, আমি মার্জিনের কথা আমার উচ্চ নেতৃত্বকে যেগুলো জানিয়েছিলাম, যেমন বর্ধমান দক্ষিণে আমি মার্জিন জানিয়েছিলাম 20 থেকে 25,000 হবে, সেখানে 32,000 মার্জিন হয়েছে। আমি ভাতারের মার্জিন বলেছিলাম যে 1,500 মার্জিনে জিতবে, সেখানে 6,700 মার্জিন হয়েছে। মন্তেশ্বরে আমি বলেছিলাম 12,000 মার্জিন আসবে। এগুলো অ্যানালিসিস করে বলেছিলাম। আমার যে মন্তেশ্বরের ক্যান্ডিডেট সৈকত পাঁজা, ওর সঙ্গে আমি বসে, আমার টিম নিয়ে বসে অ্যানালিসিস করেছিলাম। তো সেখানে 12,000 আমরা রেজাল্টে পাবো আমরা আশা করেছিলাম, সেখানে 14,798 আমরা পেয়েছি মার্জিন। স্বাভাবিকভাবেই এটা আমাদের জয় যে হয়েছে, এটা আমাদের হিসাবের জয়, আর আমাদের এক্সপেকটেশন যা ছিল তার থেকে বেশি পেয়েছি আমরা। যেদিনকে ফলাফল ঘোষণা হচ্ছিল, তখন কাউন্টডাউন যখন চলছে, ঘড়ি কাটা 2:30-টে, আপনার সঙ্গে আমার সাক্ষাৎকার হয়েছে। এবং তখন আপনার মধ্যে একটা মোটিভেশন আমি ক্লিয়ার দেখছিলাম। আপনাকে তো আমি ব্যক্তিগত চিনি। আপনি সেদিন একটু রিজার্ভ ছিলেন, বলছিলাম সেদিন রিজার্ভ বেঞ্চের আপনি ভূমিকা পালন করছিলেন। আজকে আপনি রিজার্ভ বেঞ্চে নেই, আপনি আজকে ফ্রন্ট ফুটে আছেন। আজকে আপনি গোলকিপার, বাকিরা সব হচ্ছে মানে ফুটবলের 10 জন লাগে, আপনি হচ্ছে গোলকিপার। এটা কেউ জানুক না জানুক, আমি তো আপনাকে জানি। এই গোলকিপারের ভূমিকা পালন করতে গিয়ে অভিজিৎটাকে অনেক অপ্রিয় হতে হয়েছে, কিন্তু তবু অটল অবিচল অক্ষত থেকেছেন। তার জন্য আজ আপনার চওড়া হাসিটা রয়েছে, মানেন এটা? দেখুন, আমি আমাদের যে নীতিনিষ্ঠ রাজনীতি, তার বাইরে আমি বেরোইনি। আর দলের মধ্যে শৃঙ্খলা মেনটেন করিয়েছি, নিজে করেছি। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে বারবার আমি আমাদের সাংগঠনিকভাবে যে শাস্তিমূলক ব্যবস্থা আমি নিয়েছি। এই মুহূর্তে আমাদের যে পুরো সংগঠন দাঁড়িয়ে আছে, সবাই নিচেতলার কর্মী থেকে জেলা স্তর পর্যন্ত যারা আমার সাংগঠনিক স্ট্রাকচারে আছে, তারা প্রত্যেককে পার্টির যে আমাদের যে সূচনা বা পার্টির যে নির্দেশ, তার উপরে নির্ভর করেই চলে, এবং খুব সংযতভাবে, সুশৃঙ্খলভাবে তারা এই জয়লাভের পরও নিজেদেরকে বজায় রেখেছে। এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে গণতন্ত্রের 4th পিলারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেটা কলকাতা ছিল, মহানগর ছিল, গ্রাম ছিল, শহর ছিল, এখানে আমিও ছিলাম। এবং এই প্রখর রোদে আমাকেও তপ্ত করেছে, কিন্তু আমিও মনে করেছি যে গণতান্ত্রিকভাবে লড়াইটা কঠিন, যেটা আমাকে আমার ভূমিকা পালন করতে হয়েছে। তার সঙ্গে আপনাদের লড়াই, চোয়াল চেপে লড়াই যাবে বলে, এই সমস্ত লড়াইকে আপনাকে যদি বলতে বলা হয়, তাহলে তো ভূমিকা সংবাদ মাধ্যমে ছিল, আপনাদের ভূমিকা ছিল অবশ্যই ছিল, এবং হুমকি ছিল, সংবাদ মাধ্যমের হুমকি ছিল। সংবাদ মাধ্যম তো একদম প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতো পশ্চিমবঙ্গে। সংবাদ মাধ্যমের, আপনারা যেটাকে মিডিয়া হাউস বলেন, বড় বড় যে মিডিয়া হাউসগুলো আছে, তাদের যারা সাংবাদিক, তারা
মিডিয়া হাউসের কথা শুনে কিছু কিছু সংবাদকে চেপে যেতে বাধ্য হতো, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। কিন্তু সাংবাদিকরা কত কষ্টেই ছিল। সাংবাদিকরা তারাও তো ভোটার, তারাও তো মানুষ, সবাই চেয়েছিল এই পরিবর্তনটা। ওই যেটা আমি আগেও বলেছি, এবারও আবার প্রশ্নটা করছি, এবার আরেকটা ইনফরমেশন আপনাকে দেবো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি আপনি জানেন, আপনার সঙ্গে আমার এটা নিয়ে কথা হয়েছে। এটা তো শেষ অব্দি যাবো আমি, কারণ হচ্ছে অলরেডি হাইকোর্টে মামলা চলছে। সমস্ত দুর্নীতির শেষ দেখে ছাড়বো আমরা। আরেকটি মামলা আজকে দায়ের হয়েছে, যে 3টে বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ হয়েছে, আজকে তার হাইকোর্টে পিআইএল অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এটা আপনাকে জানিয়ে রাখলাম। আরেকটি প্রশ্ন যেটা খুব হয়তো একটু উচ্চিত হবে, যেটা আপনার কানে বা নজরে নেই বা নিশ্চয়ই থাকবে, থাকা উচিত যেহেতু জেলা সভাপতি, আপনাদের নেতৃত্বের বেশ কিছু অংশ বর্ধমান স্টেশন দখলদারি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আমি নিজে সংবাদ করেছি, ওখানে বিভিন্ন ভাঙচুর হয়েছে। আমরাও না কোনো দখলদারি না, আমি বলিনি, সেটা ছেড়ে তারা চাইছেন যে ওখানটা ঢোকা যায় কিনা। যারা সদ্য আবির মেখে যারা বিজেপিতে যোগদান করেছে, সেটা একটা অংশ। নিশ্চয়ই এটাকে আপনারা কড়া হাতে ধরবেন বলে আমার মনে হয়। সদ্য আবির মেখে বিজেপি হয়ে অতি বিজেপি, তারা তৃণমূলী কালচার বজায় রাখবে, এরকম ভাবনা চিন্তা থেকে তাদের বেরিয়ে যেতে হবে কিছুদিনের মধ্যেই। বিজেপি পার্টি উইথ ডিফারেন্ট, সেটা আমরা দেখিয়ে দেবো। বিজেপিতে এইসব চলবে না। ওই যদি আরেকটা অভিযোগ আছে, অভিযোগটা বলি, কারণ আপনারও এটা শোনা দরকার আছে। এটা আমার কর্ণ করে এসছে, মানে আমি তথ্য নিয়ে বলছি। বেশ কিছু বালি খাদানে ইতিমধ্যে আপনাদের কিছু নেতৃত্ব এবং কর্মীরা তারা কার্যত ঢুকে পড়েছে, এবং তারা বলছে আমরা যা বলবো সে কথাই হবে। পার্টিতে সে কথা এরকম কোনো খবর আমার কাছে নেই। এগুলো ওই অতি তৃণমূল, তারা অতি বিজেপি হয়ে করতে গেছে। আমার মনে হয় বিজেপির কোনো ছেলে শৃঙ্খলার বাইরে যাবে না। বেশ, সরকারের যে গঠনের ক্ষেত্রে আমি দুটো প্রশ্ন আমার উত্তর মিলেছে। সরকারের যে দায়িত্ব, দায়বদ্ধতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, বহুত্ববাদ, যা আমরা গর্ব অনুভব করি, যা পশ্চিমবঙ্গে 15 বছরে সেটা শেষ হয়েছে। বাঙালি বলতে তখন লজ্জা লাগতো, যা পশ্চিমবঙ্গে ঘটেছে। আশা করি বর্ধমান শহর যেহেতু রাজার শহর, একটা রাজকীয় ব্যাপার স্যাপার রয়েছে, এবং এই যেহেতু 14টা আপনার জয়ী হয়েছেন, বিরাট একটা সাফল্য। একটা অনেক কাজ, কোন কোন কাজের গুরুত্ব দেবেন আপনারা? দেখুন, বিজেপি কোনো আঞ্চলিক দল নয়, এবং জাতীয় দল, এবং সব থেকে বৃহৎ দল, এবং সব থেকে বেশি ভারতবর্ষের বিজেপি শাসিত স্টেটগুলোতে যেভাবে উন্নতি হচ্ছে, যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে আরো বেশি হবে। কারণ এটা শ্যামাপ্রসাদ মুখার্জির এখানে হচ্ছে জন্মস্থান। যে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে এই বিজেপি পার্টি তৈরি হয়েছে, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পশ্চিমবঙ্গকে বিশেষভাবে ফোকাস করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, প্রতিরক্ষা মন্ত্রী বলুন, আপনারা দেখেছেন যে সবার ফোকাস হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতি। তো পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট কি হবে আর কিভাবে চলবে, এটা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। দ্য পার্টি উইথ ডিফারেন্ট। আমিও একটা কথা আপনাকে ঠিকই করেছেন। আপনি ওই চেয়ারে বসেছিলেন, ডক্টর অশোক কুমার লাহিড়ী এদিকে বসেছিলেন, আপনি আমায় ফোন করেছিলেন, আমার সৌভাগ্য সাক্ষাৎকার নেওয়ার, আপনি আমাকে আমন্ত্রণ করেছিলেন, এবং ওনাকে জিজ্ঞেস করেছেন বিপ্লবী রাসবিহারী বসু ভবন, উনি বললেন আমি জানতাম না। তো সুবলদহে সেখানে আমাদের আইনের প্রতিষ্ঠাতা জন্ম, যেহেতু রায়না জিতেছেন আপনারা, যদিও সাংগঠনিক বা অন্য জেলা, তো বিপ্লবী রাসবিহারী বসু ভবনে কিছু নেই, কাজ তো শেষ হয়ে গেছে। এখন শিয়ালের ডাক আছে, ক্ষমতায় ফিরেছেন বিপ্লবী রাসবিহারী বসু ভবন, তাকে সংস্কার করা, তাকে রক্ষণাবেক্ষণ করা ভাবনা চিন্তা আছে নিশ্চয়ই। এদিকে বটুকেশ্বর দত্ত এবং সমস্ত আমাদের বিপ্লবীদের, মনীষীদের সম্মান অনেক গুণ বেড়ে যাবে। আর তাদের প্রতি শ্রদ্ধা, মানুষের কাছে তাদের যে অবদান সেটা পৌঁছানো, এগুলো দেখতে পাবে। আচ্ছা, একটা কথা আমার বারবার প্রশ্ন করতে ইচ্ছা করে, আজকে করেই ফেলছি। আমি আমিও তো অনেক নেতৃত্বকে দেখেছি আমার সাংবাদিকতা জীবনে, অনেককে পেয়েছি। এটা আমার পরম সৌভাগ্য, দুর্ভাগ্য পরম সৌভাগ্য। অনেককে ইন্টারভিউ করেছি আমি, ওটাকে আমি সম্মান করি, সমানে জায়গা সম্মান করি। আচ্ছা, এই শান্ত থাকার একটা কেমিস্ট্রি আমাকে একটু বলুন তো আপনি এত শান্ত থাকেন কি করে? আমি তো শান্ত থাকতে পারি না, আমি তো খুব রেগে যাই খুব। এই কেমিস্ট্রি, এই শান্ত থাকা, একদম শান্ত সুলভ আচরণ করা, ঠিকঠাক করে পয়েন্ট আউট করা, মেমোরি। আপনার শনি বোধহয় ঠিকঠাক আছে বোধহয়, কারণ শুভেন্দুবাবুর শনি নিচস্থ। তো এত মেমোরি ধরে রাখা, ম্যান টু ম্যান মার্ক করা, আপনি বোঝেন যে কে দাগি কে বেদাগি, বোঝেন কি করে? এই ব্যাপারটা বলুন তো, আমি শিখবো আপনার কাছ থেকে। এটা আমার একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে বলুন, বা এটা এইভাবে চলাটা, এটা আমার একটা ক্যারেক্টার। আমার মনে হয়
যে ধমকে চমকে উত্তেজিত হয়ে কোনো কিছু ঠিক করা যায় না, বুঝিয়ে করতে হয়। আপনাকে কোনদিন আমি ধমকাতে দেখিনি কোনোদিন, কিন্তু দেখেছি কিছু কিছু আক্রমণাত্মক মেজাজ দেখেছি আমি। আচ্ছা যাই হোক, আপনার কাছে মিষ্টি পাওনা আছে আমার। হ্যাঁ, আপনি আমায় আজকে না আপনি কথা দিয়েছিলেন যে মিষ্টি পরে হবে, আপনি বলেছেন যে আপনি বলেছিলেন যে মিষ্টি খাওয়াবেন। আচ্ছা সাক্ষাৎকার শেষে খাবো। আচ্ছা সেটা হচ্ছে অভিজিৎ দা কাছে বারবার করে আসি, যখন তিনি ফর্মে, মানে পার্টি যখন ফর্মে ছিল না তখনও ছিলাম, পার্টি যখন ফর্মে মাঝামাঝি তখনও ছিলাম, পার্টি যখন ফর্মে তখনও আছি। আমি মনে করি গণতন্ত্র যে ভূমিকা এবং ফোর্থ পিলারের ভূমিকা ডেমোক্রেসিতে এটা পালন করা উচিত। কারণ অভিজিৎ দা খুব বড় সাক্ষী, কারণ এই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত কাব্যিক সাহিত্যিক মনস্ক মানুষ, তার ইন্টারভিউ এখানে বসেই হয়েছে, কখনো সুকান্ত দা হয়েছে, কখনো অগ্নিমিত্রাদি হয়েছে। তো অভিজিৎ দা আমাকে অনেক সহযোগিতা করেছেন, আগামী দিনে আমার বড় নেতৃত্বের ইন্টারভিউ আপনি আমাকে করাবেন, এটা আমার খুব ভালো লাগে করতে। আর আজকে বেশি কিছু নয়, এই অবধি থাক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, বিজেপির দিকে নজর রাখুন তারা কি করছে, কারণ অনেক বছর পর পশ্চিমবঙ্গের মাটি দিয়ে পদ্ম ফুটল। নমস্কার।